আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা। আজকে আমি পরিসংখ্যান থেকে তথ্য উপত্যের একটা ছক দিয়ে আমি 5টা গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তুমি যদি একজন এসএসসি পরীক্ষার্থী হও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। তবে একটি কথা মনে রাখবে, তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, এখান থেকে দুটি বহু নির্বাচনী প্রশ্ন তোমার বোর্ডে আসবে। তাহলে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমার উচিত এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখা এবং ভিডিওটি শেয়ার করে দেওয়া। এবং তুমি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতে তোমার কাছে চলে আসে। দেখো, প্রথমে বলা হচ্ছে যে মধ্যক শ্রেণীর মধ্যমান কত। তবে একটা কথা তোমাকে খেয়াল রাখতে হবে যে মধ্যক শ্রেণীর মধ্যমান যদি বের করতে বলা হয়, অবশ্যই তোমাকে সর্বোচ্চ গণসংখ্যার দিকে খেয়াল রাখতে হবে। তাহলে দেখো, এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12। তাহলে আমরা এই সর্বোচ্চ গণসংখ্যা 12 এবং যেহেতু মধ্যমান বলছে, তাহলে তোমাকে এই সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী ব্যবধানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো, এখানে শ্রেণী ব্যবধান ছিল এই 50 আর ছিল 60। এখানে তোমার কাজ হচ্ছে এই 50 আর 60 দুইটা যোগ করে তারপর 2 দিয়ে ভাগ। দেখো, 50 আর 60 যদি আমরা যোগ করি তাহলে হয় 110। 110কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হবে যাইয়া 55। তার মানে এখানে উত্তর হবে তোমার 55। ঠিক আছে, মানে উত্তর হবে গ নম্বর। তারপর একটু খেয়াল করতে হবে, পরবর্তীতে বলা হচ্ছে উপত্যের এফসি এর মান কত। তার মানে এফসি মানে তোমার সর্বোচ্চ গণসংখ্যার পূর্ববর্তী যে গণসংখ্যা আছে তার যোগফল। তাহলে এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12, তার পূর্ববর্তী যে গণসংখ্যাগুলো আছে সেগুলো যোগ করতে হবে। দেখো, তার পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে 5 আর 8। দেখো, এখানে আমরা 5 আর 8 যদি যোগ করি তাহলে হয় 13, মানে 13। এখানে হচ্ছে এফসির মান হবে 13। তারপর বিষয়টা হচ্ছে যে উপত্যের সর্বোচ্চ শ্রেণী সীমা কত। এখানে উপত্যের সর্বোচ্চ শ্রেণী সীমা বলতে তোমাকে বোঝানো হচ্ছে যে সর্বোচ্চ গণসংখ্যা যে 12 তার শ্রেণী। এখানে দেখো, সর্বোচ্চ গণসংখ্যা 12 এবং শ্রেণীর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 60। তাহলে উপত্য সমূহের সর্বোচ্চ শ্রেণী সীমা হচ্ছে 60। তার পরবর্তীতে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। একই রকম তোমাকে সর্বোচ্চ গণসংখ্যার দিকে খেয়াল রাখতে হবে। এখানে সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12। যেহেতু সর্বোচ্চ শ্রেণীর সীমা বলছে, দেখো এখানে সর্বনিম্ন শ্রেণীর সীমা হচ্ছে এই 50, অর্থাৎ 50। তার মানে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন সীমা হচ্ছে 50, মানে 50। তার পরবর্তীতে উপত্য সমূহের প্রসক শ্রেণী কত। তার মানে প্রসক শ্রেণী, মধ্যক শ্রেণী, সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, এগুলা যদি তোমাকে লিখতে বলা হয় তার মানে সর্বোচ্চ গণসংখ্যার দিকে তাকাতে হবে। এবং এর প্রসরক সীমা হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী সীমা। তার মানে সর্বোচ্চ গণসংখ্যার শ্রেণী সীমা হচ্ছে এখানে 50 থেকে 60। তার মানে এখানে প্রসরক শ্রেণী হচ্ছে 50 থেকে 60। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।